হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো চলো আজকে সারাদিন কী করি সবটাই শেয়ার করব। আর আজকে ছিল আমাদের এখানে শীতলা পুজো, তো পুজো দিতে যাবো, তোমাদের সাথে শেয়ারই করব। তো দেখো এখানে এই ঘরটা আমি বিছানা তুলেছিলাম, তো মেয়ে আবার নোংরা করেছে। আর এখানে এই যে ঠাকুরের জন্য ফুল মিষ্টি সব কিনে এনে রেখেছি, পুজো দিতে যাব। তো দেখো এইটা হচ্ছে আমার ঘরের ঠাকুর, আর ওই মন্দিরে যাবো, ওই যে মিষ্টি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এবার কি কাজ করেছি। আর এই দেখো দুষ্টু বাচ্চাটা, দেখেছো কি করে সব সময় দুষ্টামি আর দুষ্টামি। ওকে আমি দিয়েছি মানে গ্লাসে জুস, ও কী করছে হাত চুবিয়ে চুবিয়ে হাত চেটে চেটে খাচ্ছে। তোমাদের বাড়িতে কে কে আছে বলো তো এরকম বাচ্চা যে দুষ্টু, কার বাড়িতে আছে? তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো বড়া ভাজা বসিয়েছি, কারণ আজকে শীতলা পুজো, আজকে পাতলা ভাত খেতে হবে। এবার তোমরা ভাবতে পারো আজকে পুজো কেন মানে রান্না করছো, আগুন কেন জ্বালিয়েছো, কিন্তু শীতলা মাকে যতক্ষণ কুলো না নামায় ততক্ষণ, আর তারপরে যখন কুলো নামায় তারপর আর আগুন জ্বালাই না। তো দেখো একবারে স্নান করে আমি চলে গেছিলাম মন্দিরে। পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ঘরের কাজ করতে করতে। তারপরে দেখো এখানে পুজো না বসে গেছিলো, তাও অনেকেই মানে সবাই পুজো দিচ্ছিলো। এবার পুজোটা অনেক তাড়াতাড়ি বসেছে, আর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আমার মেয়ে আর আমার মামার মেয়ে এখানে খেলছিল, ওরা দুজন মিলে। তো ওরা খেলছিল, আমি বসেছিলাম। তারপরে পুজো দিয়ে চলে এসেছিলাম বাড়ি। তারপরে ভাবলাম আজকে তো পান্তা ভাত, একটু দোকানে যাই, একটু ঝাল চানাচুর নিয়ে আসি। আর আমার মতন কে কে বলো তো পান্তা ভাতের সঙ্গে ঝাল চানাচুর খাও? তো আমি তো ঝাল চানাচুর, আর তারপরে একটু রাস্তাতে দেখতে পেলাম যে আলু কাবলি যাচ্ছে, তারপরে একটু আলু কাবলিও নিয়ে নিলাম, অনেক দিন খাওয়া হয় না। তারপরে আমার বাবা নিয়ে এসেছিলো একটা ডাব। তারপরে দেখো এই যে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম, তো খাওয়া দাওয়া করে আবার মেয়ের জন্য নিয়ে এসেছিলো, মেয়ে অল্প একটু ডাব খেয়েছে, তারপরে আমি একটু খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে তারপর ভাবলাম যে খেয়ে নিই, নষ্টই হয়ে যাবে, তাই ভাত খেয়ে নিলাম। তার আগে কিন্তু পুজো দিয়ে নিয়েছি, তোমাদের সাথে আগে শেয়ার করিনি, তাই এখন করে নিলাম। তো দেখো এই দেখো বড় মা আছে, তারপর অনেক ঠাকুরই আছে। তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি প্রসাদ নিয়ে, বিকালেই নিয়ে এসেছি প্রসাদটা, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর এখানে রাতের তোড়জোড় আবার রান্নার, মানে কাজের আর শেষ নেই, বুঝেছো? কারণ একটা মেয়ে মানুষের প্রচুর কাজ থাকে, সকালে রান্না করিনি তাই কি হয়েছে। তারপরে দেখো এখানে আলু ভাজা, এখানে ডালের বড়া করে নিলাম, আলু ভাজা ডালের বড়া ঘি দিয়ে খেয়ে নেবে। আর এখানে সকালে দেখো ছোলা ভিজিয়েছিলাম, ছোলা ভেজাটা ভিজিয়েই রাখি, খাওয়ার হয় না। তারপরে দেখো এখানে সব ভিজিয়ে রেখে আমি আলু ভাজাও বসিয়ে রেখে যাচ্ছিলাম। আর একটা কথা কি বলতো, মেয়েদের কাজ কখনোই শেষ হয় না, একটুখানি ঘুমিয়েছি কি ঘুমাইনি, সব কিছু লেট হয়ে গেছে। তারপরে আবার মেয়েকে বসাতে হয় পড়াতে, তো ওকে তো পড়তে বসিয়ে দেখো সব এলোমেলো করে আর কি রেখে দেয়, ও তো আর বোঝে না। তারপরে আমি সবটা গুছিয়ে নিলাম। তোমাদের সাথে তো রাতের ভিডিও শেয়ার করা হয় না, ওই দিন থাকতে থাকতেই যেটুকু দেখাই, রাত আর শেয়ার করি না, কারণ ব্লগটাও বড় হয়ে যাবে। আর রাতের বেলায় তো কাজের মানে কি কাজ দেখাবো, রাতের বেলাও রান্না সেই প্রতিদিনই করতে। আর এখানে যে মন্দিরে গেছিলাম সেই জামা কাপড়গুলো এখানে ছিল, সেগুলোই আমি আর কি দেখাচ্ছিলাম, ওগুলোকে গুছিয়ে নেব। তারপরে হয়ে গেল রান্না, মেয়ের খাবার নিয়ে আসলাম। এখানে আছে বড়া, আলু ভাজা আর ডিম, কারণ ডিমটা দিলাম, ও সকালে খায়নি ডিম দুপুরে পুজোর জন্যে, তো ও তো ছোটো, ওকে না দিলেও আবার হয় না। আর এখানে খেতে বসে দেখো ব্যাট বল ঘোড়ায় চেপেছে, ব্যাট বল নিয়ে, মানে ও না আবার ভীষণ ভীতু, ওই যে যাবে ওখানে, ঠিক আছে ওই অবধি যাবে না, এইটুকুর মধ্যেই ও থাকবে, মানে আমি বসে আছি তাও ও ওদিকে যাবে না। তারপরে আমি এখানে কথা বলছিলাম যে সারাদিন কি করি, মানে কাজ আর শেষ নেই, সেটাই তোমাদের সাথে বলছিলাম যে তোমরা তো এখন দেখো একার হাতে কিভাবে সংসারটাকে সামলাই, গুছিয়ে উঠতে পারি না, তবুও যতটা পারি গুছিয়ে রাখি, কিছু করার নেই, করতে হবে, কাজের মাসি কাজ ছেড়ে দিয়েছে, আমি সবটা করে নিই। আর এদিকে আমি ভিডিও করছিলাম, আমার মেয়ে এসে বারবার দেখছে যে কি মানে কি করছি, আমাকে দেখা যায় কিনা ব্যাক ক্যামেরাতে, তো ওকেও একটু নিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। গুড